আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষা শিক্ষার আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আরবি ভাষা শিক্ষার আজকের এই প্রথম পর্বে আমি আলোচনা করব আরবি ভাষার শিক্ষার জন্য বেসিক ১০০টি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আরবি ভাষা শিক্ষার ভিডিও। প্রিয় দর্শক, ভিডিওতে প্রথম আরবি শব্দ হচ্ছে আনা। আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি। এরপর ইনতা। ইনতা শব্দের বাংলা অর্থ হবে তুমি অথবা আপনি। তুমি অথবা আপনিকে আরবিতে বলা হয় ইনতা। হুয়া। আরবি শব্দ হুয়া, এর বাংলা অর্থ হচ্ছে সে অথবা তিনি। এরপর হাগ্গি। হাগ্গি শব্দের বাংলা অর্থ হচ্ছে আমার। হাগ্গাক তোমার। হাগ্গি আমার, হাগ্গাক তোমার, হাগ্গে তাহার। তাহলে শিখলাম হাগ্গি আমার, হাগ্গাক তোমার, হাগ্গে তাহার। পরবর্তী আরবি শব্দার্থগুলো হচ্ছে ইনতুম তোমরা বা আপনারা, নাহনু আমরা, হাগ্গাকুম তোমাদের, হাগ্গানা আমাদের, মক্তব অফিস, গলম কলম, অরাগা কাগজ। আরবি শব্দ ইসমু অথবা ইসমুক, এর বাংলা অর্থ হচ্ছে নাম। ফাদ্দাল আসুন, ফাদ্দাল আসুন, ইজলিস বসুন, কেইফ কেমন, কেইফ কেমন, হাল অথবা হালেক অবস্থা, কেফ হালেক কেমন আছেন, মিতা কখন, বাকালা মুদি দোকান। আরবি শব্দ বুফিয়া চায়ের দোকান। আরবি শব্দ ফন্দুক আবাসিক হোটেল। তরিক রাস্তা, তরিকা পদ্ধতি, বালাদ দেশ, ওমর বয়স, কাবির বড়। নেক্সট আরবি শব্দগুলো হচ্ছে সাগির, এর বাংলা অর্থ হচ্ছে ছোট। সুক, আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাজার। মাদ্রাসা স্কুল, মুস্তশফা হাসপাতাল, হাদিকা বাগান বা পার্ক, মহকুমা আদালত, সিজিল জেলখানা। পরের আরবি শব্দগুলো হচ্ছে লোহা সাইনবোর্ড, কুবরি ওভারব্রিজ অথবা যে কোনো ব্রিজকে কুবরি বলে, সিল্লাম মই অথবা সিঁড়ি, বেত বাড়ি, গুরফা রুম, গাফেল অথবা গাফেলা তালা অথবা লক, মুক্তা অথবা মিফতা, এর বাংলা অর্থ হচ্ছে চাবি। আরবি শব্দ শারীর, এর বাংলা অর্থ হচ্ছে খাট। মুখাদ্দা বালিশ, আবগা লাগবে অথবা চাই, কাম কত, হুলুস টাকা, হালালা পয়সা। এরপর আরবি শব্দ নুস। নুস শব্দের বাংলা অর্থ হচ্ছে 50 পয়সা। রোবা 25 পয়সা। সার ভাঙতি টাকা বা খুচরা টাকা। জুমলা পাইকারি, আগ্রাত জিনিসপত্র। পরবর্তী আরবি শব্দার্থগুলো হচ্ছে জীব দেওয়া অথবা দেও, শিল নেওয়া অথবা নেও,
সুখ দেখো অথবা দেখা। ফি আছে, মাফি নাই, লা না। আরবি শব্দ আইওয়া, এর বাংলা অর্থ হচ্ছে জি অথবা হ্যাঁ। তাল আসো অথবা এসো। বাররা বাহিরে। রূহ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া অথবা যাও। মকসুদ খুশি বা আনন্দিত। রেজ্জা ফেরত। হায়াত জীবন অথবা জীবিত। জীবন অথবা জীবিতকে বলা হয় হায়াত। আরবিক শব্দ মুদ। মুদ শব্দের বাংলা অর্থ হচ্ছে মৃত অথবা মৃত্যু। কয়েস ভালো। মারিদ অসুস্থ। তাবান দুর্বল। জিয়াদা অনেক বা বেশি। নাগাস কম। আরবি শব্দ নাজেল, এর বাংলা অর্থ হচ্ছে নামানো। হাম্মিল লুট করা বা বোঝাই করা। ওয়াগেফ দাঁড়ানো। এমসি হাঁটা অথবা চলাচল করা। এমসিক ধরা। সুরা তাড়াতাড়ি বা জলদি জলদি। আরবিতে কিদা কিদা, এর বাংলা অর্থ হচ্ছে এলোমেলো বা উল্টাপাল্টা। হাড় গরম। বারিদ ঠান্ডা। নাদিফ পরিষ্কার বা পরিষ্কার করা। ওয়াসাক নোংরা বা ময়লা। সাজ্জেল লিখে রাখা বা লিখা। আরবিক শব্দ ইসমা। ইসমা শব্দের বাংলা অর্থ হচ্ছে শুনো অথবা শোনা। ইনসা ভুলে যাওয়া। খেদমা সেবা করা। হাদা ইহা বা এইটা। ফাদি খালি। জুয়া ভিতরে। পরের শব্দার্থগুলো হচ্ছে হেনা। হেনা শব্দের বাংলা অর্থ হচ্ছে এখানে। মস্করা মজা করা। ফারাক পার্থক্য। রগম নাম্বার। আসলা টাক মাথা। মতুয়া হুজুর। মতুয়া হুজুর। পরবর্তী আরবি শব্দগুলো হচ্ছে দুনিয়া পৃথিবী। সুগল কাজ। জেদিদ নতুন। নুম ঘুম। গুম ওঠা বা জেগে ওঠা। রাতিব বেতন। গাসিল ধোয়া অথবা ধৌত করা।